ব্যাটম্যান হচ্ছে গিয়ে পাল্প ফিকশনের সর্বাধিক জনপ্রিয় চরিত্র। আমি গোটা পৃথিবীর কথা যদি বলি তাহলে ব্যাটম্যানের ফ্যানরা সংখ্যাতে সব থেকে বেশি। এবং এই কলকাতাতেও ব্যাটম্যানের প্রচুর ফ্যান আছে যারা ব্যাটম্যানের চরিত্রকে অসম্ভব ভালোবাসে। এবং ব্যাটম্যান শুধুমাত্র ভালোবাসা না, কিছু কিছু লোকের কাছে ব্যাটম্যান কিন্তু ইন্সপিরেশন, অনুপ্রেরণারও কাজ করে। তো ব্যাটম্যান নিয়ে আমরা প্রচুর অ্যানিমেটেড ওয়েব সিরিজ দেখেছি, অ্যানিমেটেড সিরিজ দেখেছি, ফিল্ম দেখেছি প্রচুর। এবং ব্যাটম্যান নিয়ে ফ্যান ফিকশন ফিল্ম ইউটিউবে অনেক আছে। কিন্তু এই সমস্ত ফিল্মের বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে যে এগুলো সব ইউএসএ বা বাইরে তৈরি হয়েছে। আমাদের এশিয়া থেকে অথবা ইন্ডিয়া থেকে ব্যাটম্যান নিয়ে কোনো ফ্যান ফিকশন ফিল্ম কখনো তৈরি হয়নি। এখন গর্বের ব্যাপারটা হচ্ছে গিয়ে এটাই যে আমার কলকাতাতে কিছু ছেলে পিলে মিলে একসঙ্গে গ্রুপ করে ব্যাটম্যানকে নিয়ে একটা ওয়েব সিরিজ তৈরি করার চেষ্টা করছে, যেটার একটা ছোট 1 মিনিটের টিজার তারা ড্রপ করেছে। এই টিজারের মধ্যে প্রমিসিং জিনিস অনেক কিছু রয়েছে, আর খামতি একটা দুটো রয়েছে। প্রমিসিং জিনিস মাথায় রাখতে হবে, এটা কিন্তু একদম লো বাজেট আমি বলবো না, বাট আমি যতদূর জানি এই প্রজেক্টের ব্যাপারে যে একজন তার চাকরির সমস্ত পয়সা এককাঠা করে এই ওয়েব সিরিজটা বানাচ্ছে। এবং তার কিছু এক্সক্লুসিভ স্নিক পিক আমার কাছে আছে, এবং এই প্রজেক্টের ব্যাপারে আমি তার সাথে কথা বলেছি, দেখেছি কিছু জিনিস। সেখান থেকে আমি বলতে পারি যে এখানে আমরা মাল্টিপল ব্যাটম্যান ইউনিভার্সের ক্যারেক্টার দেখতে পাবো। ব্যাটম্যানের গথাম সিটির প্রচুর ভিলেন এই ওয়েব সিরিজের মধ্যে অ্যাপিয়ার হতে যাচ্ছে, এবং ব্যাটম্যানের ভিলেনদেরকে পর্দাতে ফুটিয়ে তোলা, আমি অভিনয়ের কথা বলছি না, প্রত্যেকের ড্রেস আলাদা, প্রত্যেকের কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেগুলোকে ফুটিয়ে তোলার জন্য কিন্তু প্রপ, ঠিক আছে, সেটার কিন্তু মারাত্মক রকমের দরকার রয়েছে। এবং আমার সারপ্রাইজ লেগেছে শুধুমাত্র এটাই যে একটা ছেলে, লিটারালি একটা ছেলে কি করে এতগুলো ক্যারেক্টারের সে প্রপ তৈরি করেছে। আমার কথা শুনে আপনারা হয়তো বুঝতে পারবেন না, তাই আমাকে কিছু প্রমাণ দেখাতে হবে। এটা হচ্ছে গিয়ে জোকারের শট, বেন, প্রফেসর পিগ, স্কেয়ার ক্রো। যারা এই ক্যারেক্টারগুলোকে চেনো তারা প্রত্যেকে জানো যে এদের প্রত্যেককে পর্দায় ফোটানোর জন্য কতখানি টেকনিক্যাল ডিফিকাল্টি, মানে আমি প্রপ আর ড্রেস মেকআপ সেইগুলোর মধ্যে দিয়ে আমি বলছি যে যেতে হতে পারে, এবং সেগুলোর মধ্যে দিয়ে কিন্তু যাওয়া হচ্ছে। আজকে আমি আরেকটা নতুন চরিত্রকে পর্দাতে অ্যাড হতে দেখেছি, সেটা হচ্ছে গিয়ে ব্ল্যাক মাস্ক। এবং ব্ল্যাক মাস্কের মাস্কটা কিন্তু দুর্দান্ত কুল। এই টিজারের মধ্যে মেইন ভিলেনকে সেটাকে রিভিল করা হয়নি, এবং মেইন ভিলেনকে সেটা আমি জানি, সেটা আমি এখানে বলবো না। যখন ট্রেলার আসবে এই বছরের এন্ডে, তখন সেটা সবাই দেখে খুশি হবে। এবং এই টিজারটা তোমরা যদি ভালো করে দেখো তাহলে একটা ফ্যামিলিয়ার ক্যারেক্টারকে দেখতে পাওয়া উচিত। এবং আমি বলবো যে টিজারের মধ্যে মেইন ভিলেন কিন্তু লুকিয়ে আছে, কিন্তু তাকে তুমি চোখের পাতা ফেললে পরেও তুমি মিস করে যেতে পারো। টিজারটার মধ্যে অনেক জিনিসপত্র রয়েছে যেগুলোকে যথেষ্ট ঠিকঠাক দেখতে লাগে, যেরকম ক্যামেরা প্যান, ক্যামেরা মুভমেন্ট কীরমভাবে করছে, একটা আউটডোর শট বড় স্কেপে কীরমভাবে নেওয়া হচ্ছে, ব্রিটিশ ফোর্স থেকে শুরু করে, গুন্ডা থেকে শুরু করে, বিভিন্ন রকম ভিলেনদের অ্যাপিয়ারেন্স থেকে আরম্ভ করে এই সিরিজটার যে ছোট্ট একটা টিজার আমরা দেখতে পাই, সেই টিজারের মধ্যে কিন্তু এলিমেন্ট কিন্তু প্রচুর রয়েছে। হাউএভার আমার যে জিনিসটা টিজারে ভালো লাগেনি, এবং যেটা আমি বলেওছি, ঠিক আছে, ডিরেক্টরের সাথে আমার অলরেডি কথা হয়েছে, সেটা হচ্ছে গিয়ে যে লাইটের কাজ ভালো নয়, ঠিক আছে, লাইটের কাজ ভালো নয়, সিনগুলো ডার্ক। নাও ব্যাটম্যানের সিনেমাটোগ্রাফিতে ডার্ক টোনটা ইউজ করা হয় বিকজ অফ ক্যারেক্টারটার অরা থেকে শুরু করে সে যে দুনিয়ার মধ্যে থাকে সেই দুনিয়াটা যথেষ্ট ব্লিক। কিন্তু এখানে ব্যাপার হচ্ছে কি যে শুটিং করার সময় লাইটিংয়ের একটা ব্যাপার রয়েছে। প্রপার লাইটিংয়ে শুটিং করে তোমাকে তোমার যে দৃশ্য সেটার পেছনের ডেপথ আর ফোকাসের ওপর আলো সেটাকে অ্যাডজাস্ট করে তোমাকে ওই ডার্ক আর ফোকাস এই দুটোর একটা সংমিশ্রণে প্রপার একটা সিনকে তৈরি করতে হয়। যেরকম আমি বলছি, ক্রিস্টোফার নোলানের ব্যাটম্যানের সিনেমাগুলো যদি কেউ দেখো ভালো করে, তাহলে তোমরা বুঝতে পারবে যে ওই সিনেমার যা মানে ডার্ক নাইট এর সিনেমাটোগ্রাফিটা আরেকটুখানি ডার্কার। ব্যাটম্যান বিগিনসে একটা অরেঞ্জ ইশ কালার ইউজ করা হয়, ডার্ক নাইটে একটা ডার্ক ব্লুইশ কালার কিন্তু ইউজ করা হয় ব্যাকগ্রাউন্ডে। কিন্তু
আশপাশটা কিন্তু পুরোপুরি ব্ল্যাক নয়। এবং সবথেকে ইরিটেটিং এই লাইটিং আর সিনেমাটোগ্রাফির সবথেকে মানে ক্রাক্স ব্যাপার হচ্ছে গিয়ে যে একটা ফিল্মের লুক কিন্তু সেটা করে দেয় সেট, ঠিক আছে? তো তোমরা যদি ডার্ক নাইট বা ব্যাটম্যান বিগিনস যদি দেখো, ব্যাটম্যান বিগিনস তোমাদের সামহাও মনে হবে যে খুব কনজাস্টেড জিনিস, কিছু কিছু জিনিস বোঝা যাচ্ছে না, যেরকম ব্যাটম্যান বিগিনসের অ্যাকশন সিনগুলো বুঝতেই পারা যায় না, ক্যারেক্টার কীভাবে মুভ করছে বুঝতেই পারা যায় না। ডার্ক নাইটে সেই জিনিসটা অনেকটা ইমপ্রুভ হয়েছিল, কিন্তু ডার্ক নাইট রাইজেস সেই জিনিসটাকে এগিয়ে নিয়ে গেলে পরেও, যদিও ডার্ক নাইট রাইজেস আমি বলবো যে সব থেকে ব্রাইট ব্যাটম্যানের ফিল্মগুলোর মধ্যে একটা, যেটার সমস্ত কিছু বুঝতে পারা যায়। কিন্তু আমি যদি ম্যাট রিভসের 2022-এর ব্যাটম্যানে যদি আসি, সেই সিনেমাতেও কিছু জিনিস রয়েছে যেগুলো এক্সট্রিমলি ডার্ক, মানে তুমি তোমার পর্দার ব্রাইটনেস যদি বাড়াও বা খুব ভালো স্ক্রিনে না যদি দেখছো, ঠিক আছে, বা ঘর যদি পুরো অন্ধকার না করে, আমি 2022-এর ব্যাটম্যান দেখার সময় একটা জিনিস ফিল করেছিলাম যে আমি টিউবলাইট জ্বালিয়ে দেখতে পাচ্ছি না। টিউবলাইট জ্বালালে পরে যেহেতু আমার সারাউন্ডিংটা যেহেতু যথেষ্ট ব্রাইট, তাই এখানে স্ক্রিন আরও ডার্ক লাগছে, কিছু বোঝা যাচ্ছে না। এখানে কালারের কিছু সায়েন্স আছে। তোমার ঘর যদি অন্ধকার হয় তাহলে যে জিনিসটা কম অন্ধকার সেটা তুমি পাবে দেখতে, ওকে? তো দ্য ব্যাটম্যান দেখার জন্য লাইক একদম ঘর পুরো একদম অন্ধকার করে নিই তবে বসে দেখতে হয়, ঠিক আছে? তো এই যে টিজারটার পরিপ্রেক্ষিতে আমি এতগুলো কথা বললাম, তার কারণটাই হচ্ছে গিয়ে যে এটার লাইটিং নিয়ে আমার সমস্যা রয়েছে, এবং কিছু কিছু জায়গাতে কালার গ্রেডিং নিয়েও সমস্যা আছে, কিন্তু সেটার জন্য যথেষ্ট মানে কি বলবো যে যথেষ্ট হাই ক্লাস এডিটিং লাগবে, বা কালার কারেকশানের জন্য কাউকে মানে দরকার আছে যে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে চরিত্রদেরকে আলাদা করে তাদের ওপর মাস্কিং এফেক্ট ফেলে শুধুমাত্র তাদের স্কিন বা তাদের লুক বা তাদের অ্যাপিয়ারেন্সকে একটু হলেও হাইটেন করবে, যাতে জিনিসটা দেখতে ভালো লাগে। তা বাদ দিয়ে এই টিজারে আমার সমস্ত কিছু ওকে লেগেছে, সমস্ত কিছু ভালো লেগেছে। একটা জিনিস মাথায় রাখতে হবে, অ্যাট দি এন্ড অফ দ্য ডে এটা কিন্তু একটা ফ্যান মেড ওয়েব সিরিজ, যেখানে একটা লোক পয়সা লাগাচ্ছে। অবশ্যই এটা হলিউড লেভেলের হয়তো হবে না, কিন্তু এটা একটা প্যাশন প্রজেক্ট বলা যায়, যেটা অনেক দিন ধরে চলছে। এই প্রজেক্টের মধ্যে কিছু প্রোডাকশান ইস্যুও হয়েছে, লোকজনের সঙ্গে ঝামেলাও হয়েছে, যেগুলো কিছু কিছু জিনিস আমি জানি। নাও দ্য থিং ইজ যে এই সিরিজটা আসবে 2025-এর শুরুর দিকে, যদিও এটা 2024-এর এন্ডে আসার কথা ছিল, 2025-এর শুরুর দিকে এটা আসবে। টিজারটার লিঙ্ক, ফেসবুক লিঙ্ক এবং ইউটিউব লিঙ্ক দুটোই আমার ডিসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া রয়েছে। তোমরা টিজারটা গিয়ে কিন্তু চেক আউট করো অবশ্যই, এবং যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট অবশ্যই ড্রপ করো, আমার ভিডিওতে না, তাদের ভিডিওর কথা বলছি। প্লাস এই ধরনের প্রজেক্টগুলো এনকারেজমেন্টের যথেষ্ট দরকার আছে, এগুলোকে এনকারেজ করা উচিত যাতে আমরা এরকম জিনিসপত্র আরও দেখতে পাই। তো এনকারেজ করতে কিন্তু প্লিজ ভুলো না, ঠিক আছে? ক্রিটিসিজম হোক, কিন্তু কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম যেন হয়। যদিও আমি পার্সোনালি কিছু লোককে চিনি যারা এই প্রজেক্টটা নিয়ে যথেষ্ট হাহা খিল্লি উড়িয়েছে, যেরকম আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতেই কিছু লোক, মানে এটার একটা পোস্ট জাস্ট খুব ক্যাজুয়ালি একটা দেওয়া হয়েছিল একজন অ্যাক্ট্রেসের জন্য, সেটা নিয়ে আমাদের টলিগঞ্জে সিরিয়াল করে এরকম ধরনের অভিনেতারা, অভিনেতারা সিরিয়ালই করে, যাই হোক, তারা যথেষ্ট খিল্লি উড়িয়েছে। কিন্তু সত্যি কথা হচ্ছে তারা যে স্ট্রবেরি দুনিয়াতে থাকে, তারা যতটা গ্লসি সব কিছুর মধ্যে থাকে, তারা মুখে যত ময়দা মাখে ছেলে হওয়া সত্ত্বেও, এবং তাদের অ্যাক্টিং তো হাগার মতো, এবং তাদের সিরিয়ালের গল্প তো একদম জোকারের পায়খানার মতো, ঠিক? জোকার একটা লেজেন্ডারি ক্যারেক্টার, তার পায়খানাও যথেষ্ট ভালো, ওকে? তো কুত্তার হাগার মতো যে সিরিয়াল তৈরি হয়, তারা যখন এই প্রজেক্টটা নিয়ে যখন খিল্লি ওড়াচ্ছিল কাইন্ড অফ, সেটা দেখে আমার যথেষ্ট বিরক্তি এবং রাগ হচ্ছিল, এবং একটাই কথা জিজ্ঞাসা করতে ইচ্ছা করছিল যে তোদের অকাত আছে জাস্ট একটা প্রপ বানানো, জাস্ট ওয়ান সিঙ্গেল পিস অফ প্রপ বানানোর অকাত আছে? আমি জানিনি, কোয়েশ্চেন করাই বৃথা। বাংলা সিরিয়ালের অভিনেতা, ঠিক আছে, আপনি কত এক্সপেক্ট করবেন? এরা শুধুমাত্র গ্লস বোঝে, ক্যামেরার সামনে ভাট বকা, ভেক কথাবার্তা বলা, মুখে 4টে ফিল্টার মারা, মুখে প্রথমে সাদা পাউডার মেখে তারপর 4টে ফিল্টার মেরে ওই গদগদে গল্প যার ব্যাকগ্রাউন্ড মিউজিক ঝাড়া হয়। আমাদের এখানে বাংলা সিরিয়ালে মাঝে মাঝেই ভাই মনে হবে কি যে কেউ ব্যাটম্যান দেখছে, আমি ভাবছি যে মা আমার বাড়িতে ব্যাটম্যানকে দেখছে ভাই, এই ব্যাকগ্রাউন্ড মিউজিক কোত্থেকে এলো? এবং আমার মনে আছে ডার্ক নাইট রাইজেসে ক্যাটোম্যানের মিউজিক থেকে শুরু করে, ডার্ক নাইটের তো পুরো ব্যাকগ্রাউন্ড মিউজিক, কেজিএফের ব্যাকগ্রাউন্ড মিউজিক, বাংলা সিরিয়ালে যারা ব্যাকগ্রাউন্ড মিউজিক দেয় এরা হচ্ছে কি দুনিয়ার ভাই সব থেকে চিল লোক।
এরা হলিউডের ফিল্ম দেখে, সেখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক তুলে নিয়ে বাংলা সিরিয়ালের পদে চিপকে দেয়, ঠিক আছে? ওই জন্য হঠাৎ করে মনে হবে আরে আমার জেঠিমা তো সিরিয়াল দেখছে, এই আওয়াজটা কিসের? ওমা গিয়ে দেখলাম না, দাদারা ম্যান অফ স্টিল থেকে মিউজিক তুলে নিয়ে বসিয়ে দিয়েছে ওখানে। যাই হোক, আমি এই প্রজেক্টটা নিয়ে যথেষ্ট আশাবাদী। এই প্রজেক্টটার ফাইনাল আউটপুট আমার দেখা নেই, ফাইনাল আউটপুট এখনও অবধি আসেওনি, কাজ চলছে ওটার ওপরে। তো আমিও তোমাদের মতো এক্সাইটেড। ওকে, তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো, আর ওদের টিজারটা পারলে তোমার আশেপাশে ব্যাটম্যান ফ্যানেদের সাথে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, ঠিক আছে? আমার ভিডিওতে করার কথা কিন্তু বলছি না। চলো টাটা ভাই, আবার যেন দেখা পাই।